এম এবং 4m ভরের দুটি বস্তুর গতিশক্তির অনুপাত 2:1 হলে তাদের ভরবেগের অনুপাত কত হবে? তো এর জন্য দুটো বস্তু দুদিকে ধরে নিই, ফার্স্ট বস্তু আর এদিকে সেকেন্ড বস্তু। ওকে, তাহলে ফার্স্ট বস্তু আর সেকেন্ড বস্তু, প্রথমটার জন্য m1 সমান বলেছে m, এদিকে দ্বিতীয়টার জন্য m2 সমান বলেছে 4m, এবং গতিশক্তি E এর মান বলেছে 2, এদিকে E এর মান বলেছে 1। ওকে, এখন ভরবেগের অনুপাত বলেছে, ভরবেগকে আমরা P দ্বারা চিহ্নিত করি। P1 সমান জিজ্ঞাসা চিহ্ন, আচ্ছা এটা হচ্ছে E1, এদিকে E2, আর এদিকে হচ্ছে P2 সমান জিজ্ঞাসা চিহ্ন। এদের দুজনের অনুপাত নির্ণয় করতে হবে। তো প্রথমত P1 এর মানটা এখানে নির্ণয় করে ফেলি, যে P1 সমান আমরা ভরবেগের সমীকরণ জানি √2mE, যেহেতু এখানে আমরা m1 এবং e1 ধরেছি দিলাম, তো √2m1 এর মান m ইন্টু e1 এর মান 2। তাহলে আমরা এখানে এই 2 ইন্টু 2 মানে 2 2 দুটো রয়েছে, তাহলে আমরা রুটের বাইরে 2কে বের করে নিতে পারি। 2 রুটের ভেতরে m থেকে গেল। ওকে, আবার হচ্ছে আমাদের P2 মান নির্ণয় করতে হবে। ঠিক একই রকমের আমরা সূত্রটাকে পুট করব, 2m2 এবং E2, এখানে √2 চলে এলো, m2 এর মান 4m ইন্টু E2 এর মান 1। তাহলে রুটের ভেতরে আমরা পাচ্ছি 2 ইন্টু 4কে যদি ভাঙি তাহলে করতে পারি 2 ইন্টু 2 ইন্টু m যেমন ছিল m থাকলো। যেহেতু 2 2 দুটো রয়েছে, তাহলে আমরা রুটের বাইরে 2কে বের করে নিতে পারি। তাহলে দুটো 2 থেকে তৈরি হলো, রুটের বাইরে 2, তাহলে রুটের ভেতরে আর একটি 2 থেকে গেল, 2 ইন্টু m। ওকে, এখন আমরা P1 এবং P2 মান নির্ণয় করে ফেলেছি। এখন আমাদের প্রশ্নানুসারে দুটি বস্তুর ভরবেগের অনুপাত বলেছে, তাহলে P1 অনুপাত P2। P1 এর মান বেরিয়েছিল 2√m অনুপাত 2, আমি একটু দেখে নিই, যে 2√2 ইন্টু m। ওকে, সরি, একটু ইন্টারনেটের সমস্যা থাকার জন্য ক্লাসটা কেটে গিয়েছিল, তো কোথায় ক্লাসটা বন্ধ হয়েছে বুঝতে পারছি না, তাই একটু প্রথম থেকে বলে দিচ্ছি যে P1 এবং P2, P1 এর মান আমরা বসিয়েছি 2√m, যেটা আমরা আগেই নির্ণয় করেছি, এবং P2 র মান 2√2m। তো 2 2 কেটে গেল, √m, এবং এদিকে রুটের ভেতরে 2m থেকে গিয়েছে, আমরা √m যেমন ছিল তেমন করেছি নেক্সট স্টেপে, এবং এদিকে রুটের ভেতরে 2mকে আমরা ভেঙে করতে পারি √2 ইন্টু √m। তো এদিকে √m, এদিকে √m কেটে গেল, তাহলে পড়ে থাকলো 1:2। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আর আমরা তাহলে এখানে মার্ক করে নিতে পারি 1:2